Assalamualaikum Miss. Waalaikumsalam. Assalamualaikum Miss. Waalaikumsalam. Waalaikumsalam Miss. মিউট করো, সবাই মিউট করে ফেলো। মিউট করে ফেলো। আবার রোল লিখবে, নাম লিখবে, রোল লিখবে। Assalamualaikum Miss. ওয়ালাইকুমসালাম। Assalamualaikum Miss. ওয়ালাইকুমসালাম। Assalamualaikum Miss. ওয়ালাইকুমসালাম। খাতা খোলো। আজকে অনেক লেখা আছে, ক্যাপিটাল লেটার্স, তাই না? ক্যাপিটাল লেটার্স লেখা আছে অনেক। লেখাগুলি আজকে ক্যাপিটাল লেটারের ব্যবহারটা পুরোটাই লিখে ফেলবো। দ্রুত কাজ করতে হবে, আমার সাথে সাথে শেষ করে ফেলবে। Assalamualaikum Miss. ঠিক আছে, কি বলেছি বুঝতে পেরেছো? কি বলেছি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। প্রশ্ন ছিল। বলো। আপনি যে আমাদের বর্ণনা দিলেন না কেন? শোনা যায় না, কি বলছো একটু ভালো করে বলো, আমি বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম মিস। ওইটার বর্ণনা আপনি দেননি কেন? কোনটা? আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, কোনটার বর্ণনা দেয়নি? বর্ণনাটা দেননি বলে তুমি যে কি কোশ্চেন করেছো আমি বুঝতে পারিনি, আমি কাজে যাই, পরে শুনবো। পরে সবাই মিউট আসসালামু করে আলাইকুম মিস। পরে শুনবো। এখন আমরা ক্যাপিটাল লেটারস এর ব্যবহার দেখব। আজকে ক্যাপিটাল ডেট কত? লেটার্স লিখবো। ক্যাপিটাল লেটার। মিস 7 আর 0 কেন দিয়েছেন? 70 কেন দিয়েছেন ডেটের মধ্যে? 0 7 70 কেন দিয়েছেন ডেটের মধ্যে? ক্যাপিটাল লেটার। এখান থেকে ক্যাপিটাল লেটার আর পাংচুয়েশনের ব্যবহার সেটা সেন্টেন্স আকারে আসবে, সেটা নেক্সট ক্লাসে করব। আজকে ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেটা শিখবো। লেকচার নাম কত?
62 সম্ভবত, তাই না? সেকশন নং 62। সবাইকে মিউট করতে বলেন। নিজ দায়িত্বে সবাই মিউট করব, বলতে হবে কেন বারবার? নিজ দায়িত্বে মিউট করো সবাই। ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করা হবে সেটা আমরা দেখব। মিস এটা কি লিখছেন? দেখো মিস আমরা যে লিখবো ইউজ নাম্বার অফ 1, ক্যাপিটাল লেটার, এখন ক্যাপিটাল সেন্টেন্সের লেটার প্রথম সিটা কি অর্থে ছোট ক্যাপিটাল হবে? লেটার দিয়ে শুরু হয়। কথা বলা যাবে না, যখন কাজ করতেছি লিখতে থাকো, পরে কোশ্চেন হবে, বললাম না? কোশ্চেন পরে করবা, এখন কাজ শেষ করে নি। প্রত্যেক সেন্টেন্স পরে কোশ্চেন করতে সময় দেব, তো আমি আগে এগুলি লিখতে হবে আজকে, বললাম না? এটা শেষ করতে হবে আজকে। প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি প্রথম ওয়ার্ডটি প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ বাক্যের শুরু সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে হয়। আসসালামু আলাইকুম মিস। যেমন দেখো, দেখো বাক্যের শুরুটা বড় হাতের রুনা, রুনা, এই যে এটা বড় হাতের হলো, রুনা ইজ এ গুড গার্ল। এটা জানলাম কি, প্রথমটা কি জানলাম, যে বাক্যের শুরু সবসময়ই প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে হবে। ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম লেটার বা অক্ষর ক্যাপিটাল হয়। এটা আমাদের আপাতত লাগবে না, আমাদের মিস এটা কি 1 2 দিয়ে লিখতে হবে? ইংরেজি কবিতার প্রতি লাইনের আচ্ছা, এটা এখন আপাতত আমাদের ক্লাস 3 তে লাগবে না, এটা বড় ক্লাসে যখন হবে তখন জানতে হবে, এখন আপাতত এটা থাক। আমাদের যেই জিনিসগুলি লাগবে সেই ব্যবহারগুলি আমরা দেখব। ওই লেখাগুলো মুছে দিলেন কেন? এটা এখন তোমাদের লাগবে না, আপাতত লাগবে না, বড় ক্লাসে গেলে, ক্লাস 6 এ গেলে এগুলি শিখতে পারবে। এখন এগুলি এত কিছু মনে রাখতে পারবা না, আমাদের কাজের জন্য যেটুকু লাগবে সেটুকু এখন শিখবো। স্থান ও ব্যক্তির নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। স্থান ও ব্যক্তির নামের প্রথম অক্ষর
রানু। ক্যাপিটাল হয়। যেমন মিস আপনি লিখছেন না কেন? যেমন কি he went to Dhaka। লাগছে তো। যে ঢাকা দেখো জায়গা, ঢাকা একটা জায়গার নাম, ঢাকার ডি বড় হাতের হলো, এরকম ঢাকা, বরিশাল, মানে জায়গার নাম হলে সেটা বড় হাতের হবে। যে ডিটা দেখো বড় হাতের ডি। মিস তারপরে মানুষের নামও তো বড় হাতের হয়। কণা, এই যে কণা একজনের নাম, কণা ইজ ইউর ফ্রেন্ড। মিস মানুষের নামও অক্ষর কি বড় হাতের হবে না? সেটাই তো লিখলাম, কণা এই যে মানুষের নাম। কণা কি ছাগল না গরু? কণা তো একজন মানুষ, হ্যাঁ নাকি বলো? হ্যাঁ, কণা তো একজন মানুষ, তার মানুষের নাম সবসময় বড় হাতে দিয়ে হবে। হ্যাঁ, ইওর তো আপনি লিখেছেন, আর কতবার লিখবেন? মিস কোন ইওর দুইবার লিখেছেন। কোন সাথে ইওর দুইবার লিখেছেন। কেটে দে, এটা দাও, এটা লিখো না, এটা কেটে দিলাম। নাম্বার 3, বার, মাস, পর্ব ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। বার যেমন শনিবার, রবিবার। তারপরে মাস জানুয়ারি, ফেব্রুয়ারি। হ্যাঁ, তারপরে মনে করো পর্ব। তারপরে বিখ্যাত ঐতিহাসিক মিস হিয়ের ঘটনা, পরটা কি লিখেছেন? বার, মাস, এগুলোর বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, মিস নাম। ঐতিহাসিক ঘটনার বার, মাস, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। জামাই কি আছে? প্রথম অফ। মিস এটা কি ব্যাখ্যাত? বিখ্যাত, ব্যাখ্যাত হবে কেন? ব্যাখ্যাত কখনো শুনেছো? বিখ্যাত শুনেছো, তাই না? সরি সরি। যেমন কি হতে পারে? মিস আপনি ওই যে 2 নম্বরে হয় যেমন ওটা হি, ওটা কি লিখেছেন ডব্লিউ ই। টুডে ইজ কি বলো তো, আজকে কি বার? এই যে সানডে, বার লিখলাম, সানডে এর এস ইভেন্ট বড় হাতে দিয়েছি। সানডে। মিস 2 নম্বরে আপনি ওই যে উদাহরণে যে লিখেছেন হি, ওইটার হি এর পর কি লিখেছেন? He went to Dhaka. Kona is your friend. Kona is your friend. না, হি এর পর হি, ওই যে ডব্লিউ ই লেখা না। NT He went to Dhaka. WENT ঢাকা। জানুয়ারি, ডিসেম্বর, দেখো এই যে মাস, ডিসেম্বর, ডি এর বড় হাতের, হ্যাঁ, CEMBER, December is the last month of a year. December is the last month of a
year. কবের অর্থ কি ডিসেম্বর December is the last month of a year. মানে শেষ মাস ডিসেম্বর is the last month of the year. তাড়াতাড়ি শেষ করো আমি তুমি মিউট করো। মিস ঐতিহাসিকের পর কি লিখেছে? আপনার সাথে ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ঐতিহাসিক ঘটনার আমার লেখা কি মিস 2 নম্বরটাও কেটে দিন, কারণ আমরা তো 2 নম্বরটা লিখেও ফেলেছি সবাই। জি মিস 3 নাম্বারটা কেটেন না, 3 নাম্বারটা মাত্র শুরু করলাম। মিস 2 নম্বরটা কাটেন না। কাটলাম না তো, কাটতেছি নাকি আমি, বলো। এত আস্তে আস্তে লেখলে কি হবে, বাসায় তোমরা লেখোই না, আসলে স্কুলে যেটুকু লেখানো হচ্ছে এই এখানে থেকেও তোমরা দেখো, কিন্তু অনেকেই লেখো না, আমি জানি। আমি আপনার সাথে সাথে লেখা স্লো থাকবেই। হ্যাঁ, তো কি করবো আমি বুঝতেছি না। সবাই লেখা শুরু হলে তো পুরা ধরা খেয়ে যাবে পরীক্ষার সময়। 4 বা প্রোনাউন আই, দেখো প্রোনাউন, এই প্রোনাউন আই অলওয়েজ ফর ক্যাপিটাল হয় যে আই, আর আমি অর্থে যখন আই আর কি, এবং ইন্টারজেকশন ও ইন্টারজেকশন জেইসি টিআইওএন ইন্টারজেকশন ও, তাই না? এই ও তো ইন্টারজেকশন, এই ও যখন লিখবা সর্বদাই ক্যাপিটাল হবে, সর্বদাই ক্যাপিটাল হয়। যথা বা যেমন, if he wants, দেখো if he WANTS, if he wants, এই যে আই, এই প্রোনাউন আইটা বড় হাতের দেওয়া হলো, যে এই আইটা কিন্তু বড় হাতের হলো, shall help him, I shall help him, HELP, I shall help him, ওকে। তো আবার ইন্টারজেকশন, যেখানে দেখো ইন্টারজেকশন দিয়ে যে সেন্টেন্সটা ও দিয়ে হবে বড় হাতের, সেটা কিভাবে হবে সেন্টেন্সটা, ব্লেজ মি ও গড, BLESS, ব্লেজ মি, তারপরে ও বড় হাতের, ও বড় হাতের, GOD, এখানে আমরা অবশ্য এটা বোঝানো হয়েছে, ও গড ব্লেস মি, ও গড। তাড়াতাড়ি শেষ করো। টিকা শেষ মিস, লেখা শেষ মিস, শেষ মিস, আমার ওকে মিস, মিস আমার লেখা শেষ, ভালো করেছে। মিস আমার লেখা শেষ। কথা বলা নিষেধ, এইভাবে কথা বলা নিষেধ, লেখা শেষ বসে বসে পড়বা, ঠিক আছে? মিস আমার লেখা শেষ। আমার লেখা শেষ, আমার লেখা শেষ, এ কথা বলা যাবে না। আমার লেখা শেষ, তোমার লেখা শেষ, আমি শেষ, তুমি শেষ। 4-5 উপাধি পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, এই মিউট করো। উপাধি পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল হয়।
মাই একদিনই তো বাচ্চাকে চারটা টিকা দেয় আমার বাইরের বাচ্চা ক্যাপিটাল হয় কান্দাকাটি রান্না করে ঠিক আছে স্যার কি দেখো দা হেডমাস্টার একজন হেডমাস্টার হচ্ছে একটা পদবি তাই না প্রধান শিক্ষক দা হেডমাস্টার নিয়ম নিয়ম entered into the classroom entered T-E-R-A-D entered into the ওই আমাদের classroom লাইট পাঁচটা ওকে আমাদের ম্যাম যেটা পড়াইতে সেটা তো নাই to the classroom পাঁচ নম্বরে ম্যাম হেড মাস্টার পড়াইতেছে বাট ম্যাম যে 5 নম্বরে entered into the classroom দেখো এই যে নিশ্চয় হেডমাস্টারের কত এসটা বলে বড় হাতের হলো এখানে হেডমাস্টারের এসটা বড় হাতের হলো মিস লিখা শেষ মিস আমার লিখা শেষ মিস আই উইল হেল্প হিম আমি না বলেছি লেখা শেষ এভাবে বলতে হবে না আমি বুঝে নেব যে আপনি তোমাদের যে লেখা তারপর শেষ লিখেছেন আমাদের ব্রেশ মি ও গোট ওটা কি আমরা পাশে লিখবো নাকি আপনার মতনই নিচে লিখবো যেভাবে আছে সেভাবে লিখলে সমস্যা কি এটা তো আর পরীক্ষায় এভাবে আসবে না আমরা তো আরে সাবা জানার আমাদের জন্য নিচে লিখবো কারণ তুমি মিসের জানতেছি কিন্তু জায়গা কোথায় ছিল কিভাবে ব্যবহার করা হয় পরীক্ষায় আসবে অন্যভাবে পরীক্ষায় আসবে সেন্টেন্স দিয়ে সেখানে দেয়া থাকবে না পাংচুয়েশন দেয়া থাকবে না তারপর তোমার ওগুলি ব্যবহার করতে হবে নাম্বার 6 দেখো উপাধি বা তাদের অ্যাব্রিভিয়েশন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয় উপাধি তারপর তোমার বা উপাধি বা তাদের অ্যাব্রিভিয়েশন ABB অ্যাব এটা আর এটা আই তাই না সরি মিস এটা আই এই হবে ক্যাপিটাল লেটার এগুলো কতগুলো আছে অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষেপে অনেকগুলি বড় ওয়ার্ডকে যখন সংক্ষেপে লেখা হয় তখন অ্যাব্রিভিয়েশন দিয়ে লেখা হয় এভরি আর ই এভরি ভি আই অ্যাব্রিভিয়েশন এ টি আই ও এন অ্যাব্রিভিয়েশন তাই না এটা টি সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয় মিস আপনি যে 5 নাম্বারটা অধিক প্রথম অক্ষর ক্যাপিটাল হয় এরপরে যেমন দিয়ে দা লিখতে হবে না যেমন দিয়ে দা সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয় না মিস আপনি যে 5 নাম্বারটা লিখেছেন প্রথম অক্ষর ক্যাপিটাল হয় ওখানে কি যেমন দিয়ে তারপর দা লিখতে দাও হবে তুমি যদি দিতে চাও দাও না দিলেও কোনো সমস্যা নেই ক্যাপিটাল লেটার হয় না দিলেও অসুবিধা নাই আমি বুঝিয়েছিলাম তোমাদের যেমন দেখো কি বিএ মানে কি ব্যাচেলর অফ আর্টস তারপরে এমএ মাস্টার অফ আর্টস হ্যাঁ এটাকে সংক্ষেপে কি বলে বিএ এমএ মিস 6 নাম্বারের তাদের পর কি লিখেছেন সব মিস তাদের পর কি লিখেছেন পুস্তক বা পুস্তিকার নামের প্রথম লেটার ক্যাপিটাল হয় আমরা যেটুকু মানে ইম্পর্টেন্ট জিনিসগুলি আমরা এখন দেখবো পুস্তক বা পুস্তিকার নামের প্রথম অক্ষর পুস্তিকার নামের প্রথম অক্ষর সামিয়া বোর্ড ক্লিন করো
পুস্তক বা পুস্তিকার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। ক্যাপিটাল হয়, তাই না? তাহলে কি হবে সেটা বলো। যেমন দেখো দা কোরআন, তাই না? এই যে দেখো কোরআন অলওয়েজ বড় হাতের ইউ ইউ আর যেমন এ এটা এ, লিখবো না? বড় বড় ধর্মগ্রন্থ। যেমন তারপরে লিখেছো মিস পত্রিকার নাম যেমন লিখবো দা না? অবজারভার, দা তুমি যেমন লিখলে লিখো। অবজারভার বড় হাতের ও বি এস ই আর ভি ই আর, দা অবজারভার মিস আপনি ইত্যাদি। কি সর্বসময় লিখেছেন 6 নাম্বার এটা সব সর্বসময় সময় নাকি লিখেছি, সর্বসময় লিখবো কেন? সব সময়। মিস আমি লিখেছি। মিস আমার লেখা শেষ। মিস আমারও লেখা শেষ। মিস আমার লেখা শেষ। 8 মিস 8 নাম্বারটা উপরে লেখেন, 4 নাম্বারটা কেটে। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। দেখো ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। মিস আপনি যে 6 নাম্বারটা উদাহরণ দিয়েছেন হয় বি এ এম বি, এর কি এম এম এর পরেও এ হবে নাকি এর জায়গায় অন্য কিছু? এম ফুল স্টপ এ, এম এ। শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয়। ব্যবসা প্রতিষ্ঠান হবে না খান হবে? এত কথা বলে, এত কথা যে কেন বলে আমি নিজেও জানি না। উপাসনালয় সমিতি ও দলের নামের ও দলের নামের প্রত্যেক ওয়ার্ডের, এখানে কিন্তু খেয়াল করবা দলের নামের প্রত্যেক ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হয়। উদাহরণ দেখতে হবে। মিস 4 নাম্বারটা মুছে উদাহরণগুলো দিন। সামিহা তুমি মিউট করো। কাকে বিয়োগ করতে বলছো তুমি? তোমার কথা বুঝে যাচ্ছে। সামিহাকে বলছি। সামিয়া ওই কখন থেকে আনমিউট হয়ে বসে রয়েছে। দেখো এটার উদাহরণ দেখো, এটার উদাহরণ আমাদের স্কুলের নামই লিখি। যেমন যেমন কি দেখো ইঞ্জিনিয়ারিং, এই যে ইঞ্জিনিয়ারিং এর ই বড় হাতের, ইঞ্জিনিয়ারিং। ইউনিভার্সিটি, মিস এগুলো কি 10টা আছে? গার্লস, গার্লসের জি বড় হাতের,
এস কারণ এস এর পরে কিন্তু এই যে উপরে একটা কমা স্কুল এন্ড কলেজ স্কুলের এস বড় হাতের এন্ড কলেজ কলেজের সি বড় হাতের নিজের স্কুলের নামের স্পেলিং ভালো করে শিখবে সিও ডবল এল ইজি কলেজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ সব কিন্তু প্রতিটা ওয়ার্ডে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়েছে মিস আমার লেখা শেষ ভালো করে মিস 8 নাম্বারটা বুঝেন না 8 নাম্বারটা আমার হয়নি সাবা তুমি এতক্ষণ নাকি জুই তোমারও হয়ে যেতে পারে কিন্তু বাকি সবাইও তো আছে তাই না আমার জন্যই তো অনেক লেট হয়ে গেছে 8 নাম্বারটা মুছে গেলে তো মিস অনেক তাড়াতাড়ি লিখতে পারবে নাম্বার 9 শিক্ষা প্রতিষ্ঠানে দশটা দিবেন পঠিত ভাষা সংক্রান্ত বিষয়সমূহের ভাষা সংক্রান্ত মিস আপনি কি এটা পাঠিত লিখেছেন নাকি পঠিত পঠিত বলি যখন তখন মনোযোগ দিয়ে শুনতে হবে পঠিত ভাষা সংক্রান্ত বিষয়সমূহের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় ভাষার সংক্রান্ত বিষয়সমূহের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় যেমন দেখো কি কি যেমন হলো ইংলিশ তাই না এই যে ইংরেজি বিষয় পড়ি ইংলিশ তারপরে বাংলা পড়লে বেঙ্গলি তারপরে ফ্রান্স পড়লে ফ্রান্স হিস্টোরি পড়লে হিস্টোরি ইংলিশ বেঙ্গলি ইত্যাদি ইংলিশের বাংলায় তো আমরা জানি এটাই লিখি মিস এখানে আপনি আইনকে লিখছেন বেসিক্যালি এ হবে মিস এখানে মিস বাংলা বানানটা তো মিস 10 এর পরে কি আর 11 ও আছে একটা হয়নি মিস 10 বাংলা বানান তো এরকম না মিস এটা হচ্ছে বেঙ্গলি ইংলিশ বাঙালি বাঙালি না বেঙ্গলি জাহাজ বাংলা বিমান বানান ট্রেন ঠিক আছে বাংলা মিস বানান তো ঠিক আছে এটা বাঙালি তারপরে তোমার বিমান এটা যে বাঙালি লিখতে তাহলে মিস এ লিখ ট্রেন জাহাজ বিমান ট্রেন হ্যাঁ বিখ্যাত স্থানের মিস আর কত লিখাবেন হাত ব্যথা হয়ে গেল তো হাত ব্যথা হলে কোনো নেই আজকে এটা শেষ করুক কালকে আবার লেখাবার এত বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয় নামের মিস ওটা আপনি কি প্রথম লিখেছেন অক্ষর। শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত নাকি ওটা কি পঠিত ওটা ক লিখেছে তো
আরে ওটা পঠিত, পঠিতে তো প্রথমে তো কই আসবে, ক আসবে কোনটা? নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, অর্থাৎ জাহাজের নাম, বিমানের নাম, ট্রেনের নাম, বিখ্যাত জায়গার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। যেমন কি দেখো, দা টাইটানিক, এটা জাহাজের নাম। টাইটানিকের নাম শুনেছো না? দা টাইটানিক। শুনেছি। শুনেছিও দেখেছিও। হ্যাঁ, টাইটানিক। এটা একটা জাহাজের নাম। তারপরে দা তাজমহল, বিখ্যাত একটা জায়গার নাম, তাই না? দা তাজমহল। ট্রেনের নাম লেখো, ট্রেনের নাম বলো। মহানগর এক্সপ্রেস। এটা মিস মহানগর এক্সপ্রেস কোথায় অবস্থিত? হ্যালো মিস, মহানগর এক্সপ্রেস এটা কোথায় অবস্থিত? এই জায়গার নাম মহানগর এক্সপ্রেস তো একটা ট্রেনের নাম, তবে এটা কোথায় অবস্থিত? এটা কোথায় অবস্থিত হবে বলো? এটা কোথায় অবস্থিত হবে? কোথায় মিস? মিসের মাঝে বলছে এটা একটা ট্রেনের নাম। মাধুর্য, ট্রেনের নাম সেটা তো বুঝলাম, বাট এটা অবস্থিত কোথায়? দা মহানগর এক্সপ্রেস। শোনো, দা মহানগর এক্সপ্রেস কোন জায়গা না, এটা একটা ট্রেনের নাম। ট্রেন কি দেখেছো? ট্রেন কি কখনো দেখেছো? দেখেছি। হ্যাঁ, তাই এক একটা ট্রেনের নাম থাকে। দা মহানগর এক্সপ্রেস একটা ট্রেনের নাম, ঠিক আছে? আর কয়দিন পর ঠিকই দেখবা সাবা, তুমি আচ্ছা ট্রেনে শোনো, চলতে পারবা। তোমাদের সাথে একটুখানি বিশেষ কথা আছে। তোমাদের তৃতীয় পিরিয়ড কার ক্লাস? থার্ড পিরিয়ড কার ক্লাস বলো তো? মিস থার্ড পিরিয়ড হচ্ছে সে আমাদের 11টা বাজে ক্লাস নেবে, 11টার সময় ক্লাস নেবে। সবাইকে বলছি, সিমরান আমি 11টায় বলছিলাম না ক্লাসটা নিব, ঠিক আছে? আমার প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে, আমি আগের টাইমেই 10টায় নিব। ম্যাডামের ক্লাস শেষ হলে 10টা বাজলে আমি আমার ক্লাস শুরু করব, তোমরা সবাই জয়েন করবে, ঠিক আছে? ওকে মিস। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো? যাবা না কেউ, খেয়ে দে আবার ম্যাডামের ক্লাসের জন্য বসে যাবে, ঠিক আছে মিস। মনে থাকবে? মনে থাকবে। সময় হবে, এরপরেই আবার 10টায় ক্লাস হবে আবার। মিস আবার কি খাবেন? 11টা বাজে হবে। মিস এক্সাম নাম্বারও দিবেন? মিস আরো আছে? আর একটা আছে, একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ করে যাবে, ওটা লিখবা না, এটাই তো আসল। আপনি যে মহানগর এক্সপ্রেস লিখেছেন, ওটা কি মহানগর এক্সপ্রেস একটা ট্রেনের নাম। বারবার যে আমি বলতেছি যে একটা ট্রেনের নাম, মিস আমি যেটা পড়তে শুনুন তো আগে, একটা ট্রেনের নাম। EXP এরপর কি লিখেছেন? আর EXPRESS, PRESS। 10টা কি ক্লাস হবে? স্যার 1 মিনিট আছে, ক্লাস কেটে যাবে। তাড়াতাড়ি লেখো, দ্রুত লেখো। জাতি ধর্ম লেখো, জাতি, তারপরে ধর্ম, তারপরে সম্প্রদায়, দ্রুত লিখে ফেলো। সম্প্রদায়, তাই না? ইত্যাদিতে ক্যাপিটাল লেটার হয়, ইত্যাদিতে সংক্ষেপে লিখে ফেলাম। ক্যাপিটাল, দ্রুত লিখে ফেলো। ক্যাপিটাল লেটার হয়, ক্যাপিটাল হয় লেখো। লেটার লিখতে গেলে সময় পাবা না। লেখো দা মুসলিমস, এই যে আমরা দা মুসলিমস, MUSLIMS, এই যে মুসলিম একটা জাতি, ঠিক আছে? এরকম জাতি, ধর্ম, সম্প্রদায় ইত্যাদিতে ক্যাপিটাল হয়। দা মুসলিমস, দা হিন্দুস, দা খ্রিস্টিয়ানস, তাই না? দা সুন্নিস, হ্যাঁ এইভাবে আর কি, ঠিক আছে? দা মুসলিমস, তারপরে দা খ্রিস্টিয়ানস, দা হিন্দুস জাতি, তাই না? সুন্নি সম্প্রদায়, দা সুন্নিস, দা শিয়াস,
তো আমরা এই 11টা রুলস দেখলাম কোথায় কোথায় আমাদের ক্যাপিটাল ইউজ করতে হয় সেটা আমরা ভালো করে জানলাম। তোমরা এগুলো খুব ভালো করে শিখবে। শোনো কথা আছে এই জিনিসগুলি ভালো করে না শিখলে সেন্টেন্সে ক্যাপিটাল লেটারের ব্যবহার এবং পাংচুয়েশনের ব্যবহার করতে পারবে না। তোমাদের